আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি আপনাদের নোয়াখাইলা বোন চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের দিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কি করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে আমাদের কোরবানির গরুটাকে দেখতে গিয়েছি। কারণ আর কিছুক্ষণ পরেই তো গরুটা কোরবানি হয়ে যাবে, যার কারণে আমি একটু দেখতে গিয়েছিলাম। গরুটা দেখে আসার পরে আমি রুটি বানাচ্ছিলাম, কারণ কোরবানি ঈদের দিন আমাদের মুসলিম জাতিদের গরুর মাংসের সাথে এই সাদা রুটিটা সবাই খায়। এই প্রথম আমি আমার শাশুড়িকে ছাড়া ঈদ করব, যার কারণে আমার কাঁধে এবার অনেক দায়িত্ব। সবকিছু নিজেকে একা একাই সামলাতে হবে। সকালবেলা শ্বশুর আর হাজবেন্ডকে ঈদের নামাজে পাঠিয়ে আমি রুটি বানিয়ে ফেললাম, কারণ ওনারা নামাজ থেকে আসার পরে নাস্তা খাবে। যাই হোক, এরপরে আমি আমাদের পুরো বাসাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ঈদের সময় শুধু কি নিজেরাই নতুন জামা কাপড় পরে সাজলে হয়, বাসাটাকেও তো একটু সাজানো লাগে। বাসাটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে নিজের কাছেও ভালো লাগে। এরপর আমিও একটু নতুন জামা টামা পরে চলে গিয়েছিলাম পাশের বাসায়, কারণ তাদের বাসা থেকে নিচে সবকিছুই দেখা যায়। ওখানে গিয়ে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে কোরবানি দেওয়া হয়। ঢাকা শহরের এই কোরবানি আমার খুবই ভালো লাগে, কারণ একসাথে অনেকগুলো গরু কোরবানি দেওয়া হয়। এক একটা রোডে না হলেও 100টারও বেশি গরু থাকে, আবার অনেক সময় কমও থাকে। যাই হোক, আমার কাছে কিন্তু ঢাকায় এই কোরবানিটা দেখতে খুবই ভালো লাগে। এখন আমার হাজবেন্ড সর্বপ্রথমে গরুর কলিজাটা নিয়ে আসছে। আমাদের বাসায় সব সময় কোরবানিদের দিন আগে কলিজা নিয়ে আসার পর সেগুলো রান্না হয়, এরপর মাংস আনার পর মাংস রান্না হয়। এখান দিয়ে আমি আবার আমার শ্বশুরের জন্য নিরামিষ সবজি রান্না করতেছি, কারণ উনি গরুর মাংস খেতে পারবে না। যাই হোক, এখন আমি আমার হাতে মেখে গরুর কলিজাটা রান্না করব একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে। আমরা কোরবানিদের সময় গরুর মাংস, কলিজা এগুলো একেবারে হাতে মেখে রান্না করে ফেলি। আর প্রত্যেকবার তো আমার শাশুড়ি থাকে, উনি আমাকে সাহায্য করে। এবার আমি একেবারে একা একাই সবকিছু করতে হচ্ছে। এরপর আমি একটু গ্যারেজে গিয়ে দেখছিলাম আমাদের গরুর মাংস কতটুকু কাটা হয়েছে। যাই হোক, দেখলাম যে আমাদের গরু প্রায় কাটা হয়ে গেছে, আর শেহজাদের আব্বু সবগুলো মাংস নিয়ে চলে এসেছে। আর এই ছিল আমাদের কোরবানির মাংস। তো এখন আমরা মাংসগুলোকে 3 ভাগে ভাগ করব। এরপর সবগুলোকে প্যাকেট করে সবার যার যার দেওয়ার সেটা দিয়ে দিব, বাকিগুলো ফ্রিজে রেখে দেব। যেহেতু আমার শাশুড়ি নেই, তাই সব দায়িত্ব আমি একাই পালন করতেছি। আর এখান দিয়ে আজকে যেহেতু কোরবানির ঈদ, বেশি করে একটু বড় বড় সাইজের গরুর মাংস রান্না করব। আর প্রেসার কুকারের গরুর মাংস আমার খুবই পছন্দ, যার কারণে আমি একেবারে বেশি করে বড় একটা প্রেসার কুকারে মাংসগুলোকে হাতে মেখে রান্না করতেছি। ঈদের দিন বাসায় স্পেশাল কিছু তো রান্না করতে হয়, তো শেহজাদের আব্বু বলেছিল সে আজকে গরুর মাংসের সাথে পোলাও খাবে। তো আমি সেজন্য আজকে গরুর মাংসের সাথে পোলাও রান্না করেছি। আর এই যে আমাদের গরু মাংস হয়ে গিয়েছে। সবকিছুর ভিডিও আমি অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করেছি। আর আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর আমাকে সাপোর্ট করবেন। দেরি করে ঈদের ব্লগটা দেওয়ার জন্য সরি। তো সবাইকে দাওয়াত রইল সাদা রুটি এবং মাংসের। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।